মোদি সরকার নতুন এক প্রকল্পের ঘোষণা করেছেন বাজেটে। পিএম ধনধান্য কৃষি যোজনা। এই যোজনা কি এবং কোন কোন কৃষকরা এই যোজনার মাধ্যমে টাকা পাবেন তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিএম ধনধান্য কৃষি যোজনা কি আমি আপনাদের সামনে তুলে ধরছি এক প্রতিবেদনের মাধ্যমে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের দিন 1 ফেব্রুয়ারি যেদিন বাজেট হয়েছিল সেই দিন তিনি ঘোষণা করেছেন এই প্রকল্পের। 100 জেলায় যেখানে উৎপাদন কম সেখানে চলবে এই প্রকল্প, অর্থাৎ সব রাজ্যের সব জেলায় এই প্রকল্প হবে না। উপকৃত হবেন 1.7 কোটি কৃষক, অর্থাৎ কারা কতজন উপকৃত হবে এই প্রকল্পে? 1,70,00,000 কৃষক। অষ্টমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পণ্যের চাহিদায় ভাটা পড়েছে, দেশের জিডিপি বৃদ্ধি হার কমেছে, খরচের সঙ্গে পাল্লা দিতে পারছে না মধ্যবিত্তের আয়, অর্থাৎ যে পরিমাণ আয় করছে সেইটাতে খরচটাকে সামলাতে পারছেন না মধ্যবিত্ত। এর জেরে কেনাকাটায় প্রভাব পড়েছে, কমেছে পণ্যের চাহিদাও, বেকারত্ব, লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি। নির্বিকার নরেন্দ্র মোদীর সরকার। এরই মধ্যে সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদী সরকারের মন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করলেন আর এই বাজেটেই নতুন প্রকল্পের ঘোষণা করলেন পিএম ধনধান্য কৃষি যোজনা। এই যোজনায় লাভবান হবেন 1,70,00,000 কৃষক। পিএম ধনধান্য কৃষি যোজনার লক্ষ্য উদ্দেশ্যটা কি? সরকারি এই প্রকল্পের লক্ষ্য উৎপাদনশীলতা বৃদ্ধি করা, পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ গ্রামীণ এলাকায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে কেন্দ্র সরকার। এই স্কিমটি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করতে, ফসল বাড়াতে ও উৎপাদনের সামগ্রিক গুণমান উন্নত করতে উৎসাহিত করবে কৃষকদের, যা করতে কৃষকদের আর্থিক সহায়তা এবং ভর্তুকি দেবে মোদী সরকার। ধনধান্য কৃষি যোজনা বহু ফসলি চাষ, পঞ্চায়েত স্তরে স্থিতিশীলতার মাধ্যমে 1,70,00,000 কৃষকদের সাহায্য করবে। এই যোজনার মাধ্যমে 1,70,00,000 কৃষক উপকৃত হবেন, অর্থাৎ সব কৃষকই নয়, কিন্তু এই কর্মসূচি 100 জেলাকে কভার করবে, অর্থাৎ 100 জেলার ভিতরে করা হবে। এর মাধ্যমে উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে। সবজি ফলনের জন্য বড় পরিকল্পনা নিয়েছে সরকার। রাজ্যগুলির সঙ্গে এই বিষয়ে জোট বেঁধে সবজি ও ফলের চাষ চালু করা হবে, অর্থাৎ কেন্দ্র আর রাজ্য সরকার মিলে ঝুলে এই প্রকল্পটি চলবে। এদিন অর্থমন্ত্রী বলেন, সরকার ডালের স্বয়ং সম্পূর্ণতা অর্জনের দিকে কাজ করছে। ডালের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকার ডালে স্বয়ং সম্পূর্ণতার জন্য 6 বছরে মিশন চালু করবে। শাকসবজি ও ফল নিয়ে চলবে ব্যাপক কর্মসূচি, অর্থাৎ এই মিশনটি চলবে 6 বছর। 6 বছরের মিশন চালু করবে কেন্দ্র সরকার। এদিন অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার সমৃদ্ধির জন্য রাজ্যগুলির সঙ্গে সমন্বয় নীতি তৈরি করবে সরকার, অর্থাৎ এই প্রকল্পটি কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মিলেই শুরু হবে। পিএম ধনধান্য কৃষি যোজনা প্রকল্পটি সব রাজ্যের সব জেলায় চালু হবে না, 100টি জেলায় মাত্র হবে। পিএম ধনধান্য কৃষি যোজনা কোন রাজ্যের কোন জেলায় চালু হবে তা নিয়েও এখন কোনো কিছু বলা হয়নি। পরবর্তীকালে আপডেট আসবে, আপডেট এলেই পরে জানতে পারবেন। একটি হয়তো কোনো পোর্টাল চালু হতে পারে, সেই পোর্টালের মাধ্যমেও হতে পারে, যা দিয়েই হোক জানতে পারবেন। এখনও কোনো বলা হয়নি যে এই জেলাগুলিতেই হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন।